মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব এবং সেখানে রাজ্যের পরিস্থিতি এবং বর্তমান যা কিছু ঘটনা আছে সমস্ত প্রধানমন্ত্রীকে আমরা জানাবো। না, লিখিত আমরা কিছু দিচ্ছি না, যা কথাবার্তা হবে প্রধানমন্ত্রীর সাথে মৌখিকভাবে কথাবার্তা। মূলত রাজ্যে কোন বিষয়গুলো সবকিছু রাজ্যের যা কিছু চলছে, বর্তমান সরকারের যে অবস্থা আছে সেটা জানাবো, পার্টির অবস্থা আছে সব জানাবো। সার্বিকভাবে রাজ্যে এই যে বোমা বিস্ফোরণ হয়েছে, আমি এখন যাচ্ছি সোজা পিংলা এখান থেকে, এবং এইরকম যে আতঙ্কবাদী সন্ত্রাসবাদীরা আজ রাজ্য সরকারের তত্ত্বাবধানে ডেরা গেড়ে আছে, সব বিষয়ই রাজ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছে। সব নিয়ে বলুন। সারদা তদন্ত হঠাৎ করে স্লো ডাউন হয়ে গেল, একটা মেসেজ যাচ্ছে মানুষের কাছে। না, সারদা থেকে শুরু করে যতগুলো চিটফান্ড কেলেঙ্কারি আছে, রাজ্যের অন্যান্য কেলেঙ্কারি, সমস্ত বিষয়ই প্রধানমন্ত্রীকে আমরা জানাবো, অবহিত করব। আইন শৃঙ্খলার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আমার যখন 3 দিন আগে কথা হয়েছে তখন সবিস্তারে আমি তাকে সেটা জানিয়েছি। আবারও সেই বিষয়ে নিশ্চয়ই সেটা উঠবে। আজকে আপনার যাচ্ছেন, যে বম ব্লাস্ট হয়েছে আমি গতকালই জানিয়েছিলাম। গতকাল আমি ছিলাম দুর্গাপুরে এবং সেখানে একটা জনসভাও ছিল, অন্যান্য প্রোগ্রাম ছিল, সেই কারণে যাওয়া যায়নি। কিন্তু সেই জন্য আমি গতকালই জানিয়েছিলাম যে আজকে আমি পিংলার ঘটনাস্থলে যাব, ওখানকার ঘটনাস্থল পরিদর্শন করব, স্থানীয় মানুষের সাথে কথাবার্তা বলবো এবং নিজে দেখব যে কিভাবে এই রাজ্যে তৃণমূলের সহযোগিতায় উগ্রপন্থী সংগঠনগুলো বোমা তৈরির কাজ চালাচ্ছে, অস্ত্রাগার হিসাবে এই রাজ্যকে তারা চিহ্নিত করেছে এবং রাজ্যের মানুষকে বোমা ফাটিয়ে তৃণমূল সরকার মারার যে ষড়যন্ত্র করছে সেটা সচক্ষে দেখবার জন্য যাচ্ছে। এই যে বাজি কারখানা চলছিল, নিয়ম হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সক্লুসিভ গভর্নমেন্ট থেকে লাইসেন্স দিতে হয়, ছিল না। পলিউশন কন্ট্রোলের এনওসি দিতে হয়, ছিল না। তাহলে পুলিশ কেন মনে হয় আপনার দিনের পর দিন একটা অবৈধ কারখানাকে অ্যালাউ করলো কাজ করতে? না, এটা তো সম্পূর্ণ তৃণমূলের নির্দেশে হচ্ছে। এই রাজ্যে যখন খাগড়াগড়ের বোমা বিস্ফোরণ হলো তখন ওটাকে প্রথম পুলিশ সিলিন্ডার বাস্ট বলে চালিয়েছিল, আপনাদের মনে আছে। পরে আমাদের চাপে ওটা পেটি বোমা বাস্ট বলেছিল, পরে দেখা গেল ওটা পেটি বোমার বাস্ট নয়, ওটা উগ্রপন্থীদের তৈরি বোমা বাস্ট করেছে। এই ক্ষেত্রে ঘটনা একেবারে তাই। এই বোমা এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেত, বিদেশেও পাচার হতো। অতএব এটা এত হালকা বিষয় নয়। অতএব এটা সম্পূর্ণভাবে গোপনে পুলিশের সহযোগিতায় রাজ্য সরকারের নির্দেশে এই জিনিস হয়েছে, সবাই এটা জানত। অতএব সেই কারণে আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে এনআইএ কে এই মামলাটা অর্পণ করা। কারণ খাগড়াগড়ের ব্যাপারে আমরা তখন কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম, কেন্দ্র সরকার একরকম বলপূর্বক এনআইএ ইনকোয়ারি ঘোষণা করেছিল। ফল কি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে তৃণমূল কংগ্রেস আর উগ্রপন্থীদের মেলবন্ধন আমরা পরিষ্কার দেখেছিলাম। সেই কারণে আমি আজকের এই ঘটনার পর রাজ্যের মানুষের যে আজকে আতঙ্ক, রাজ্যের মানুষের জীবনের সমস্যা, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, উনি কেন্দ্রীয় সরকারকে বলুন এনআইএ কে দিয়ে এই বিষয়টি তদন্ত করানোর জন্য। না, আজকের মিটিংটা তো আপনারা জানেন যে আমাদের একটা কোর গ্রুপ তৈরি হয়েছে, দিল্লিতে কয়েকবার তার মিটিংও হয়েছে, তারই একটা ফলো আপ মিটিং এখানে হয়েছে। পরেও পরপর মিটিং হবে যে আগামী 2016 সালের বিষয়ে পার্টি কি করে এগোবে, কিভাবে পার্টি চিন্তা করছে, এই সব বিষয়ে আজকের মিটিংয়ে আলোচনা হয়েছে। আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য একটি কমিটিও তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটি আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করবে। আগামী 16 তারিখ থেকে এই রাজ্যের বিভিন্ন যে ক্লাস্টার আমরা তৈরি করেছি তাতে বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামনের সফরও আছে। প্রত্যেকটা ক্লাস্টারে তিনি পরপর বিভিন্ন ডেটে যাবেন। 16 তারিখে শিলিগুড়ি দিয়ে শুরু হচ্ছে, 16, 17, 18 3 দিন শিলিগুড়িতে উনি থাকবেন। 16 এবং 17 শুধুমাত্র সরকারি প্রোগ্রাম হবে। চা বাগানের যে শ্রমিকরা আছে তাদের যে দীর্ঘদিনের সমস্যা, বন্ধ চা বাগানগুলো খোলা, চা বাগানের শ্রমিকদের পরিবারকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের যে নির্দিষ্ট প্রকল্প ঘোষণা, ওখান থেকে তিনি করবেন। 17 তারিখ বিকেল থেকে দলীয় কাজ করবেন
18 তারিখ সারাদিন প্রথম যে ক্লাস্টার উত্তরবঙ্গের 4টি জেলা, সেই জেলার বৈঠক তিনি নেবেন। এই সামগ্রিক সমস্ত বিষয় নিয়ে সংগঠন এবং আন্দোলনকে যাতে আরো দ্রুত করা যায় তার জন্যই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আজকের এই বৈঠক সম্পন্ন হয়েছে। এর আগের বৈঠক হয়েছিল নির্মলা সীতারামনজির বাড়িতে দিল্লিতে। এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন সময় বৈঠক হবে। আবার পরবর্তী বৈঠক 1 তারিখে হওয়ার সম্ভাবনা আছে।